অনেক সময় বাড়িতে কেক বানালে কেক ফোলে না বা নরম হয় না। আমার এই রেসিপি যদি আপনারা ফলো করে কেক বানান বাড়িতে, তাহলে প্রত্যেকটা কেক এরকম ফোলা হবে আর দারুণ স্পঞ্জি হবে। খেতে তো অবশ্যই দারুণ টেস্টি হবে। নমস্কার, আমি নয়না, আপনারা দেখছেন নয়নাস হোম। আজকে আমি বানিয়ে দেখাতে চলেছি চকলেট কেক। বানানোর জন্যে এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিম 3টিকে একটি বড় পাত্রে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আর পাত্রটা একটু বড় দেখেই নেবেন, যাতে ফেটাতে কোনো অসুবিধে না হয়। আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর দারুণভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে বা বিট করে নিতে হবে, তাহলে কেকটা দারুণ ফুলবে। আর ডিমগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে ফেটে নেওয়া চলছে। দেখুন ডিমের কালারটা ফেটানোর পরে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি চিনি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে। তবে পুরোটা একসঙ্গে দিয়ে দিইনি, একটু একটু করে দিয়েছি। মানে প্রথমে 1 কাপ দিয়েছি, তারপর আবারও 1/2 কাপ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধটা 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে নিলেও কোনো সমস্যা নেই, তবে এখানে আমি 1/2 কাপই ব্যবহার করলাম। এটাকেও দেওয়ার পর ভালো করে বিট করে নিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলে কিন্তু কোনো ফ্লেভার নেই, যে কোনো সাদা তেল রান্নার আপনারা ব্যবহার করে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ পরিমাণে। এবার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট সুন্দরভাবে মিক্সড করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডারটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। এবার ময়দাটাকে সব মিশ্রণের সঙ্গে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণে। এটাকেও চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কোকো পাউডারটা ভালোভাবে ফেটিয়ে একেবারে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ফেটিয়ে নেব। আর পুরো মিশ্রণটা তৈরি করতে আমার প্রায় টাইম লেগেছে 20 থেকে 25 মিনিট। এবার যে বাটিটায় কেক বসাবো সেই বাটিটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। দেওয়ার পর পুরো বাটিটার মধ্যে তেলটাকে ব্রাশ করে নেওয়ার পরে এখানে একটুখানি দিয়ে দিলাম শুকনো ময়দা দেওয়ার পর পুরো বাটিটার মধ্যে গড়িয়ে নেব। আর এরপরে ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দিলে কি হবে, এর মধ্যে কিন্তু লেগে যাবে না, কেকটা ভালোভাবে উঠে আসবে। সেজন্য শুকনো ময়দা দিয়ে গড়িয়ে নিলাম। এবারে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের নিচে লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছিলাম, আর তার উপরে বসিয়ে দিলাম কেকের বাটিটা। দিয়ে এখানে প্রেসার কুকারের সিটি আর ঢাকনা খুলে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট কুক করে নিয়েছি। দেখুন কতখানি ফুলে উঠেছে। আর মাঝখানে কিন্তু একেবারেও খুলে দেখা চলবে না, মোটামুটি 30 মিনিটের মতো। তাহলে হবে কি, এই যে ফুলে উঠতে উঠতে হঠাৎ করে যখন খুলে দেখবেন আপনারা, তখন কিন্তু আর ফুলবে না, মাঝখানটা দেবে যেতে পারে। সেজন্য 30 মিনিট মোটামুটি ঢাকনা দিয়ে আগে কুক করে নেবেন। তারপরে যদি দেখেন যে হয়নি, তাহলে আরও একটু সময় বসিয়ে এটাকে বানিয়ে নেবেন। আর এটা ঠান্ডা হতেই আমি এটাকে তুলে দেখাচ্ছি। একেবারে ঠান্ডা হয়ে যেতেই তুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে বাটির থেকে এটা উঠে চলে আসছে। একটুও কিন্তু বাটিতে লেগে নেই। দারুণ একটা কেক তৈরি হয়ে গেছে, একেবারে ফোলা ফোলা আর দারুণ স্পঞ্জি। দেখেই আপনারা বুঝতে পারছেন। এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। এই চকোলেট কেক বাড়িতে সবাই পছন্দ করবে আশা করছি। বিশেষ করে বাড়িতে যদি কোনো বেবি থেকে থাকে, তারা কিন্তু চকোলেট কেক খুব পছন্দ করে থাকে। সেজন্যে বাড়িতে বানিয়ে নিন ক্রিসমাসে চকোলেট কেক। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।